আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুল আসির সাথে অ্যান্ড ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। সি প্রোগ্রামিং ফুল কোর্সের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখছি যে সি এর কিওয়ার্ডস অ্যান্ড আইডেন্টিফায়ার সম্পর্কে বিস্তারিত কিন্তু আলোচনা করছি। যেই কোর্সটা করার মাধ্যমে অর্থাৎ সেই ভিডিওটা দেখার মাধ্যমে কিন্তু আপনি জেনে যাবেন যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিওয়ার্ডস এবং আইডেন্টিফায়ার কী হয়। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট সম্পর্কে। সো প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা কমন যে জিনিস সেটা হচ্ছে ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট। সো সেই জিনিসটা আজকের এই পার্টে আমরা দেখব। আপনি যদি আমাদের এই প্লেলিস্টটা এখনও সেভ করে না রাখেন তাহলে প্লেলিস্টটা অবশ্যই সেভ করে রাখবেন। বেশি কথা না বেরিয়ে শুরু করছি আজকের ভিডিও। ফিরছি ইন্টোর পর। আবারও ঠিক আগের মতোই আমরা যেই ওয়েবসাইটটা থেকে আপনাদের আজকে দেখাবো সেটা হচ্ছে প্রোগ্রামিজ। এটার লিঙ্ক আমরা কিন্তু আমাদের অনলাইন নোটে দেওয়া আছে এবং প্রত্যেকটা কোর্সের শেষে এর ছোট ছোট নোট কিন্তু আমরা এখানে অনলাইন নোটে রাখতেছি। আজকে আমাদের যেই টপিকটা সেটা হচ্ছে ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট। এটার নোট এখনও প্রস্তুত করা হয় নাই, ভিডিও শেষ করার ভেতরে আমরা এটা করে দিব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসি ভেরিয়েবল। ভেরিয়েবল কী জিনিস আমরা কিন্তু জানি। ভেরিয়েবলের বাংলা হচ্ছে চলক। চলক মানে কি? একদম ইজি উপায়ে দেখি যে সে তার জীবনে চলার পথে রং পরিবর্তন করবে, এটাই হচ্ছে চলকের কাজ। অর্থাৎ যার মান পরিবর্তনশীল সেই হচ্ছে চলক। সে রং পরিবর্তন করবে, তার মানে তার মান পরিবর্তন হইতে থাকবে, সেটাকে আমরা ভেরিয়েবল বলে ডাকি। সো এখানে দেখি, ইন প্রোগ্রামিং এ ভেরিয়েবল ইজ এ কন্টেইনার টু স্টোরেজ এ ডেটা অর স্টোরেজ এরিয়া টু হোল্ড এ ডেটা। তো এখানে ভেরিয়েবলকে আমরা বলতেছি যে কোনো একটা কন্টেইনার বা বাক্স যার ভিতরে আমরা কিছু রাখতেছি, এবং এই বাক্সটা আমাদের যে ডয়ারটা থাকে সেই ডয়ারটার ভিতরে সারা জীবন কি এক জিনিসই রাখবো? না, আমরা এক এক সময় কিন্তু এক এক জিনিস রাখতেছি। এটাই হচ্ছে ভেরিয়েবলের বিশেষত্ব, যে তার মান বা তার ভেতরের যে জিনিসগুলা সে যেই জিনিসগুলো কনজিউম করতেছে বা হোল্ড করতেছে সেইগুলো সে যে কোনো সময় চেঞ্জ করতে পারবে। এটাই হলো ভেরিয়েবলের কাজ। তো দেখি, টু ইন্ডিকেট দ্য স্টোরেজ এরিয়া ইজ ভেরিয়েবল শুড বি গিভেন এ ইউনিক নেম। তার মানে প্রত্যেকটা ভেরিয়েবলের আমাদের একটা নাম দিতে হবে, যেটাকে আমরা আইডেন্টিফায়ার বলে ডাকি। এই স্টোরেজ এরিয়াটা যেমন আমরা এইভাবে বলি না যে ফার্স্ট শেলফের আমার 2 নম্বর ডয়ার, সো এখানে কিন্তু 2 নম্বর আমরা এখানে কিন্তু আইডেন্টিফাই করে দিচ্ছি। এই কারণে বলতেছে আমাদের ভেরিয়েবলের একটা আইডেন্টিফায়ার বা ইউনিক নাম থাকতে হবে। এখানে আমরা দেখি একটা উদাহরণ, ইন্টিজার প্লে স্কোর। এখানে আমাদের আইডেন্টিফায়ারটা কি? প্লে স্কোর। আর আমাদের যেই আইডেন্টিফায়ার, এই আইডেন্টিফায়ার এখানে ভেরিয়েবল, এবং যার ভিতরে আমরা একটা জিনিস স্টোর করে রাখছি 95। অর্থাৎ 95 পূর্ণ সংখ্যা এই প্লে স্কোরের মধ্যে আমরা স্টোর করে রাখছি। তো এই জিনিসটা আমরা যদি এখন কপি করে যদি আমরা কোডের মধ্যে যাই, কোডের ভিতরে যাই এখানে বসাই দেই। সো আমি প্লে স্কোরের মধ্যে 95 স্টোর করে রাখতেছি। আমাদের প্লে স্কোর এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আমাদের ভেরিয়েবল বা আমাদের একটা কন্টেইনার। এই কন্টেইনার যার আইডেন্টিফায়ার বা নাম হচ্ছে প্লে স্কোর, তার ভিতরে আমরা 95 স্টোর করে রাখছি। সো আমি চাচ্ছি আমাদের এই যে প্লে স্কোর যে 95টা আছে এই জিনিসটা প্রিন্ট করতে। আমরা কিন্তু জানি কোনো একটা জিনিস প্রিন্ট করতে হলে আমাদের একটা ফাংশন আছে, প্রিন্টএফ ফাংশন। এই যে প্রিন্টএফ ফাংশন আমরা অলরেডি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে রাখছি। এই জিনিসটার ভিতরে আমি চাচ্ছি এই প্লে স্কোরটা প্রিন্ট করাইতে। তো এটার জন্য আমাদের একটা ফরম্যাট স্পেসিফাই ইউজ করতে হবে, সেটা আমরা %d বা %ডেসিমেল, অর্থাৎ ডেসিমেল ভ্যালু প্রিন্ট করবো, এই কারণে %d দেই। তো আমি চাচ্ছি যে এই প্লে স্কোর, যেহেতু এটা একটা ডেসিমেল ভ্যালু, এই প্লে স্কোরটা প্রিন্ট করতে কমা দিয়ে দিলাম। কমা দিয়ে দেওয়ার পর আমাদের যেই ভেরিয়েবলটা প্রিন্ট করব সেই ভেরিয়েবলটার নাম দিয়ে দিতে হবে। সো আমরা জানি ভেরিয়েবলটার নাম কি? প্লেয়ার স্কোর। সো এটা লিখে দিলাম। সো আমাদের কোনো একটা ভেরিয়েবল প্রিন্ট করার নিয়ম কি? কোনো একটা ভেরিয়েবল প্রিন্ট করার নিয়ম হচ্ছে কোটেশনের ভিতরে তার ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে। যেহেতু এটা ইন্টিজার এবং ভ্যালুটা হচ্ছে 95 বা একটা ডেসিমেল ভ্যালু, এই কারণে %d দিলাম। যদি আমরা এখানে ইন্টিজার না ইউজ করে ডাবল অথবা ফ্লোট ইউজ করতাম তাহলে কিন্তু এটার ফরম্যাট স্পেসিফায়ার চেঞ্জ হইতো। আমরা এটা নেক্সট ভিডিওতে দেখবো আমাদের ডেটা টাইপে। সো এখন যদি এই জিনিসটা প্রিন্ট করি তাহলে কিন্তু আমাদের প্রিন্ট হয়ে যাওয়ার কথা। প্রিন্ট করার আগে আমাদের এই কোড ব্লকসের ইন্টারফেসটা আগে দেখে নিই। এই যে এটা হচ্ছে বিল্ড, তারপর এটা হচ্ছে রান। আমাদের কোনো প্রোগ্রাম আগে বিল্ড করতে হয়, তারপরে রান করতে হয়। তার পাশে আর একটা অপশন দেখতে পাচ্ছি, বিল্ড অ্যান্ড রান। অর্থাৎ আমি যদি এখানে প্রেস করি তাহলে অটোমেটিক এটা বিল্ড হয়ে তারপরে রান করে দিবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি জুম করি 95 কিন্তু প্রিন্ট করে দিছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ, কাজ করছে। একটু আগে আমি কিন্তু একটা কথা বলছি, সেটা হচ্ছে যে যেহেতু এটা ভেরিয়েবল, অর্থাৎ একটা কন্টেইনারের মধ্যে আমরা 95 রাখছি, যেহেতু ভেরিয়েবল কি? এটা চলক, তার মানে এর মান আমরা পরিবর্তন করতে পারবো। তো
তো আমি চাচ্ছি যে এখন এইটার মান 95 না রেখে আমি এটার মান চেঞ্জ করে দিব। সো এটা একবার প্রিন্ট করলাম, প্রিন্ট করার পর আমি আবার এখানে যেয়ে এটা 95-এর পরিবর্তে আমরা 200 করে দিলাম। 200 করে দেওয়ার পর এই জিনিসটা আবার নিচে আমরা প্রিন্ট করতে যাচ্ছি। তো দেখি প্রিন্ট করলাম, সেভ করলাম, সেভ করে যদি এখন বিল্ড অ্যান্ড রান দেই তাহলে আমাদের কি কি প্রিন্ট হওয়ার কথা, এই যে 95 and 200। সবার প্রথমে এই ভেরিয়েবলটাই 95 স্টোর ছিল, পরেরটাই 200 আমরা আবার এটার মধ্যে নতুন করে ভ্যালু অ্যাসাইন করে দিছি, এই কারণে 200 প্রিন্ট করছে, কিন্তু দুটো একসাথে লেগে আছে, তো আমরা যাচ্ছি এটা ফাঁকা দিতে। সো এই কারণে আমাদের একটা জিনিস ইউজ করতে হবে, সেটাকে বলে হলো নিউ লাইন দিতে হবে। সো নিউ লাইনটা আমাদের \n এর মাধ্যমে নিউ লাইন ক্রিয়েট করতে হয়। \n দিয়ে দিলাম, এখন কিন্তু নিচে নিচে এই যে 95 and 200 নিচে নিচে আসছে। তো এই হচ্ছে ভেরিয়েবল, মানে চলক যার মান পরিবর্তন করতে হবে, অর্থাৎ যে রং পরিবর্তন করতে পারে। এবার দেখি ভেরিয়েবলের নামকরণের ক্ষেত্রে, একটু আগে কিন্তু আমরা আইডেন্টিফায়ারের নামকরণ দেখলাম, সেম জিনিস কি বলছে, ভেরিয়েবল নেম ক্যান অনলি হ্যাভ লেটার, আপার কেস, লোয়ার কেস, ডিজিট অ্যান্ড আন্ডারস্কোর। পরেরটা কি হবে, আন্ডারস্কোর অথবা লেটার দিয়ে শুরু হবে, কিন্তু ডিজিট দিয়ে শুরু হতে পারবে না। আর পরেরটা হচ্ছে আমরা 31 ক্যারেক্টার পর্যন্ত এটা নিতে পারবো। এরপরে আমরা আসি কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক, অর্থাৎ যার মান কখনোই পরিবর্তন করতে পারবো না আমরা, যার মান অপরিবর্তনশীল। এখানে কনস্ট্যান্ট দেখি আমরা, ইফ ইউ ওয়ান্ট টু ডিফাইন এ ভেরিয়েবল হুজ ভ্যালু ক্যানট বি চেঞ্জ ইউ ক্যান ইউজ দ্য কনস্ট কিওয়ার্ড। কনস্ট কিওয়ার্ডের মাধ্যমে আমরা কোন একটা ভেরিয়েবলের ভ্যালু একদম এক্স্যাক্ট মানে ফাইনাল ভ্যালু করে দিতে পারি, যেটা আর কখনো চেঞ্জ হবে না। একটা জিনিস দেখি আমরা, পায়ের মান কিন্তু প্রতি ক্ষেত্রে সেম থাকে, অর্থাৎ এখানে পায়ের মান আমরা 3.14 রাখছি, এটার আগে একটা কিওয়ার্ড ইউজ করছি কনস্ট। তার মানে আমাদের এই পাই যেই ভেরিয়েবলটা আছে, এই পাই ভেরিয়েবলটা এখন কনস্ট্যান্ট হয়ে গেছে, মানে সে আর চলক নাই, সে এখন ধ্রুবক হয়ে গেছে, তার মান আমরা কখনোই চেঞ্জ করতে পারবো না। তো সেই জিনিসটা এখানে কিন্তু দেখছি, এই যে আমরা এই কোডটা কপি করে এখন যদি এখানে নিয়ে আসি, নিয়ে আসার পর এখানে পেস্ট করে দিলাম, তো দেখি একটা কনস্ট ডাবল পায়ের মান আমরা 3.14 রাখছি, তারপরে আবার আমরা পায়ের মান চেঞ্জ করতে যাচ্ছি 2.9। তো এখন দেখি আমরা এটাকে চেঞ্জ করতে পারি নাকি। আপনারা কিন্তু অলরেডি জেনে গেছেন যে কি হওয়ার কথা, এখানে আমাদের কি যেহেতু ডাবল, সো LF দিয়ে দিতে হবে, আর আমরা প্রিন্ট করতেছিল পায়ের মান, সো PI লিখে দিলাম। এখন যদি এটা প্রিন্ট করি তাহলে কি আসার কথা, এরর আসার কথা। আপনারা কিন্তু অলরেডি ধরে ফেলেছেন, কারণ কি যেহেতু এখানে একটা কনস্ট কিওয়ার্ড ইউজ করছি, তার মানে আমাদের পায়ের মান আমরা ফিক্সড করে দিছি, এটা আর কোথাও আমরা চেঞ্জ করতে পারবো না। আমরা যদি প্রিন্ট দেই তাহলে আমাদের এখানে বলছে একটা লাল দাগ রেড লাইন শো হয়েছে, 13 নম্বর লাইনে বলতেছে কি প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যেহেতু তুমি একটা কনস্ট কিওয়ার্ড ইউজ করছো, তুমি এটা চেঞ্জ করতে পারবা না। এখন যদি আমি এই লাইনটা মুছে দেই, মুছে দেওয়ার পর যদি এখন এটা প্রিন্ট করতে যাই, এবার কিন্তু এটা রান হয়েছে, এই যে 3.14 এটা কিন্তু রান হয়েছে, কিন্তু একসাথে আসতেছে, আমরা এখানে লাইন ব্রেক দিলে কিন্তু এটা হয়ে যাবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ভেরিয়েবল আর কনস্ট কী জিনিস। আমাদের এই ভেরিয়েবল অ্যান্ড কনস্টের যেই শর্ট নোট, সেটা আমরা আমাদের এই অনলাইন নোট সেকশনে দিয়ে দিব গুগল ডকে, এখনও আপডেট করা হয় নাই, চলে আসবে। তো আপনারা কিন্তু এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওতে, দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।